হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ 29শে জুন শনিবার, আর আমরা চলে এসেছি করুণাময়ী মেলা প্রাঙ্গণে রথের মেলা দেখতে। তো দেখি কী সুন্দর সাজিয়েছে রথের চক্র দিয়ে, যেরকম পুরীর মন্দিরে দেখি আমরা। তো আমি আর পারমিতা এসেছি, পরে সুপর্ণা আর ঈশানী আসবে। আর এখানে মানে খুব ভিড় কম আজকে, কিছু আমাদের মতনই মানে ছিটগ্রস্ত পাবলিক এসছে, বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে রথের মেলা দেখতে। আমাদের এনার্জি প্রচুর, মেলা হয়েছে দেখতে তো হবে, সে বৃষ্টি হোক বাজার লোক যাই হোক, আমাদের তো যেতেই হবে, আমাদের তো কেউ আটকাতে পারবে না। তো কী জল আর দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি, তো সেই মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে আমরা রথের মেলাটা পুরোটাই ঘুরেছি। তো এই দোকানটা দেখুন, পুরো কালো জামা, সুন্দর সুন্দর লেখা আছে, লেখাগুলো আর আপনাদের দেখাতে পারলাম না। তো এখানে একটা সুন্দর একটা পুতুলের দোকান, টেডি বিয়ারের দোকান। আমার মেয়ে হলে তো এই দোকানটায় দাঁড়িয়ে যেত, তার খুব প্রিয় টেডি বিয়ার, আমারও খুব প্রিয়। আর দেখুন এখানে প্রচুর জল জমে গেছে, ভদ্রমহিলা জল ফেলার চেষ্টা করছে। তবে এখানে এসে দাঁড়ালাম আর একটা বড়ির দোকান, যেটা আমাদের আরেকটা ফেভারিট দোকান। এখানে কিছু বড়ি, তারপরে পাঁপড় সব কেনা হলো, কাসন্দি, হজমি, যেরকম প্রতি বছরই কেনা হয়। তো এখান থেকে কিছু কেনা হলো। তো কয়েকটা মানে খুব বেশি মেলা বড় হয়নি, ছোটোতে কিছু রাইডস আছে, রাইডসটা এখনও মানে খোলেনি। এই বৃষ্টিতে কোনো বাচ্চাদের রাইডস খোলাটাও মানে ঠিক না। যাই হোক, বাসন কাসনের দোকান, খুব বড় হয়নি মেলাটা, যেরকম করুণাময়ী ম্যাডাম যেরকম শীতের সময় হয়, কিন্তু ছোটোর মধ্যে ভালোই হয়েছে। 13ই জুলাই অবধি থাকবে। তারপরে চলে এসেছে আমাদের আরেকটা ফেভারিট জায়গা, আচারের দোকানে। কিছু আচার টেস্ট করা হলো, কিছু আচার নেওয়া হলো। আর মেলায় এসেছি আর আচার নেব না, এটা তো হতেই পারে না। তো কিছু আচার কেনা হলো। তারপরে শাড়ির দোকান, বাংলাদেশের শাড়ির দোকান, বাঁকুড়া, বিভিন্ন রকমের শাড়ির দোকান যেরকম প্রতি মেলায় বসে, এখানেও ভালো ভালো শাড়ির দোকানই বসেছে। আমরা শাড়ির দোকানে ঢুকিনি, বাইরের থেকে দেখতে দেখতে গেছি, কারণ শাড়ি কেনা তো আমাদের মানে উদ্দেশ্য ছিল মেলাটা দেখা আর কিছু স্পেশাল দোকানে যাওয়ার। তার মধ্যে বড়ির দোকান আর আচারের দোকান তো হয়ে গেছে, এবার দেখি আর কিছু ইউনিক দোকান আছে কি না, তো তাহলে সেখানে যাব। তো এই সব বাইরে বাইরে দেখতে দেখতে যাচ্ছে। ব্যাগের দোকান, কুর্তির দোকানও প্রচুর ছিল, ভালো ভালো কুর্তি। এই যেখানেও একটা কুর্তি আর গেঞ্জির দোকান। তো এখানে সেই মেলা প্রাঙ্গণ যেখানে মানে প্রচুর লোকের রেস্ট নেয়। এখন তো বৃষ্টির হাত থেকে বাঁচতেও অনেকে বসেছে, কারণ মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হচ্ছে, যেখানে ছাতাও মানে দিয়েও বৃষ্টি থেকে আটকানো যাচ্ছে না। আর এখানে রোজই প্রোগ্রাম হবে, একটু পরে প্রোগ্রাম শুরু হবে। তো বসে লোকে রেস্ট নিচ্ছে। আর আমরা একটা খুব সুন্দর সময় এসেছি, এখানে আরতি হচ্ছে, জগন্নাথ দেবের আরতি। তো আমরা আরতিটাও দেখতে পেয়েছি এই জন্য। তো উই আর সো লাকি যে আমার একটা এত সুন্দর সময় এসেছি। আপনারাও জগন্নাথ দেবকে দর্শন করুন। ভগবান যেন সবাইকে ভালো রাখেন, উনি যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার মনোবাঞ্ছা যেন পূর্ণ করে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, সুপর্ণার জন্য ওয়েট করছিলাম। ঈশানীও চলে এসেছিল। তো কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার একবার মেলাটা ঘুরবো। একই মেলা 2-3 বার ঘুরতে হয়, আমাদের কোনো প্রবলেম নেই। তো এই বৃষ্টিটা এখন একটু কমেছে, আর একটা রাইডস ওপেন হয়েছে, বাচ্চাদের একটা রাইডস। তো চলুন, এই যে বইয়ের দোকান একটা, এবার প্রথম দেখলাম মেলাতে বইয়ের দোকান। এটা আমার মেয়ের খুব ফেভারিট ছিল, যদি আসতো তো। তো এই যে আমরা চার মূর্তি, তামান্না আসেনি এবার, তো চার মূর্তি আমরা এখন বেরিয়েছি, বৃষ্টিটা এখন একটু কমেছে। আর ঘুরতে ঘুরতে সবচেয়ে ফেভারিট জায়গায় চলে এসেছি, একটা মাটির মানে জিনিসপত্রের দোকান। এখানে মাটির কড়াই, হাঁড়ি, গামলা, থালা, এত সুন্দর সুন্দর জিনিস, এবং এটা আপনি মাইক্রোওভেনেও রান্না করা যাবে, আবার উনুনেও। তো এইটা সবচেয়ে ফেভারিট জায়গা ছিল আমার। তো এবার তো বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো মেলাটা অবশ্যই আমার সাথে দেখে আপনারা জানাবেন কেমন লাগলো মেলাটা। তো এখন বাড়ি ফিরবো, ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।